এটা আমাদের পাওয়ার স্টেশন থেকে ফায়ার হয়ে একবার আগুন ধরে, সেটা আর নিবানো সম্ভব হয় নাই। শর্ট বৈদ্যুতিকের আগুন, এতে আমাদের জেনারেটর সাব স্টেশন যা ছিল সব পুড়ে শেষ। আমাদের বাইরে 1500 মনের মতো পার্ট ছিল, পার্টগুলোও পুড়ে গেছে। এতে আমাদের প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। পাট ছিল প্রায় কতগুলো পাট হবে, প্রায় 1500 মন পাট ছিল এখানে। এই যেখানে আগুন ধরেছে, জেনারেটরটা জ্বলে গেছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে পাটগুলা জ্বলে গেছে, তারপর হচ্ছে কারেন্টের যে মেশিনপত্র আছে এগুলো সব জ্বলে গেছে। এই মূলত এখানে কারেন্টের যে ইটা এখানে বাস হয়ে গেছে, বাস হওয়ার কারণেই এই পাটগুলা সব আগুন ধরেছে, এখনো আগুন চলতেছে। আনুমানিক এটা প্রায় 4:30টার সময় শুরু হয়েছে, আগুন ধরছে 4:30টা, জি 4:30 থেকে 5:15 5:30 পর্যন্ত আগুন জ্বলতে আছে। তারপর ফায়ার সার্ভিস আছে। আনুমানিক ক্ষয়ক্ষতি সব মিলে প্রায় আপনার হচ্ছে 2 কোটি 3 কোটি টাকা হবেই, মেশিন সহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জেনারেটর সব মিলে 3 কোটি টাকা, 3 কোটি 3.5 কোটি টাকা। কিভাবে নাচতে বলতে পারি না, হঠাৎ করে নাচছে। হ্যাঁ, পার্ট ছিল অনেকগুলো পার্ট ছিল। হ্যাঁ, অনেকগুলো পার্ট ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 4 তারিখে 17:02 ঠাকুরগাঁ ফায়ার স্টেশনে সংবাদ আসে যে সুপ্রিয় জুট মিলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁ ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট এবং বালিয়াডাঙ্গি ফায়ার স্টেশন থেকে 1টা ইউনিট দুর্ঘটনাস্থলে আসি। আমরা আসার পর আমরা ফায়ার ফাইটিং শুরু করি, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটিং করা যাচ্ছিল না। পরে আমরা স্মোক ইনজেক্টর ইউজ করে আমরা ধোঁয়াটাকে ম্যানেজমেন্ট করার পরে আমরা ফায়ার ফাইটিং করতে করতে আগুনের সোর্সে চলে যাই। এবং এই ফায়ার ফাইটিং করতে গিয়ে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করা হয়েছে। এবং ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে আগুনের একদম উৎসে চলে যাওয়ার পরে আমরা এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে, এবং আপাতত যে ছোট একটু আগুনের উৎস আছে সেটা আমরা আগে সম্পূর্ণভাবে নির্বাপন করে তারপর আমরা অগ্নিকাণ্ডের সেখানে আগুনের উৎসটি ছিল সেটা একটা জেনারেটর রুম ছিল। ধারণা করা হচ্ছে জেনারেটর কিংবা বৈদ্যুতিক কোনো গোলযোগ এইভাবে আগুন লাগতে পারে, অথবা আগুনের কারণটি আসলে তদন্ত সাপেক্ষ। তারা যেমনটা জানাচ্ছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 থেকে 4 কোটি টাকা হতে পারে। এছাড়াও এখন পর্যন্ত তারা কিন্তু স্পষ্ট করে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বা কমতে পারে তেমনটাই জানাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যে কর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে কার্যক্রম যেটা চালাই যাচ্ছে। এই মুহূর্তে তারা সর্বশেষ যেটা জানিয়েছে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে, তবে তারা কার্যক্রম চালাচ্ছে যেন এই আগুন আবার নতুন করে যেন না জ্বলে ওঠে। আরিফ হাসান, ঠাকুরগাঁও।